আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আগে শুনে নেবে কথাটা। তোমরা তো কথা শোনো না, আগে থেকে ডাইরেক্ট সাজেশনে লাভ দাও। কথাটা শোনো, তোমাদের সুবিধার জন্য বলছি, একবার ব্যাক হয়ে গেছে। দেখো, এই যে বাংলা GE3 পেপারের সাজেশনটা দিচ্ছি থার্ড সেমিস্টারের CBCS এর, এখানের একটা জিনিস মনে রাখবে যে কমন পাওয়া যায় ভাই, কমন পাওয়া যায়। এটার ম্যাক্সিমাম যে কোশ্চেনগুলো যদি পর্যালোচনা করা হয় বিষয়বস্তু থেকে, টোটাল বিষয়বস্তু লিখে দিলে কিন্তু ম্যাক্সিমাম অ্যান্সার হয়ে যাচ্ছে। এইবার এখানে দেখো অনেকগুলো ইউনিট রয়েছে, ইউনিটের মধ্যে আমি স্টার দিয়ে দিয়েছি। স্টারগুলো তোমাদের পড়তেই হবে। স্টার যদি পড়তে হয়, স্টারগুলো পড়লে কমন অবশ্যই আসবে। তবে একটা জিনিস দেখো, এখানে যে বিবেকানন্দ থেকে যেটা রয়েছে, ভগিনী নিবেদিতা স্বামীজিকে যে রূপ দেখেছি, এখানে ম্যাক্সিমাম কিন্তু বিষয়বস্তু নিয়েই পরীক্ষায় কোশ্চেন এসছে। আর এই জায়গাটার যে কোশ্চেনগুলো রয়েছে, যেগুলো স্টার দিয়েছি, তার থেকে এবারে তো চলে আসবেই। এখানে বিভিন্ন ধরনের কোশ্চেন, যেমন জীবনী সাহিত্যর সংজ্ঞা এবং কাকে বলে, তার বৈশিষ্ট্য, এই টাইপের আসছে। এবং শুধু এই টাইপের না, একটু আলাদাও রয়েছে, যেমন সার্থক জীবনী সাহিত্যের পরিচয় দাও। কিন্তু উত্তরগুলোর মধ্যে প্রত্যেকটা কিন্তু লিঙ্ক রয়েছে। ম্যাক্সিমাম কোশ্চেন যেটা আসছে, ম্যাক্সিমাম কোশ্চেন যেগুলো রয়েছে সেইগুলো ডিপেন্ড করছে বৈশিষ্ট্য, কাকে বলে এবং সীমাবদ্ধতার মধ্যে। কার বৈশিষ্ট্য, কার সীমাবদ্ধতা? জীবনী সাহিত্য, আত্মজীবনী, এই দুটো। কিন্তু সেটা সামান্য ঘুরিয়ে ফিরিয়ে আসছে। তবে এইগুলোই হচ্ছে মেন ব্যাপার। স্টার দিয়ে দিয়েছি, সেগুলো ভালো করে পড়বে। তা কোশ্চেনগুলো দেখতে থাকো, যেগুলো স্টার দিয়েছি ভালো করে পড়ো। তবে আগে পড়ার আগে যেগুলোই পড়ো তার বিষয়বস্তু পড়ে নিও। যে ইউনিট ধরেই পড়তে থাকো, তোমার কাছে বই থাকলে সেই বই থেকে আগে বিষয়বস্তুটা ভালো করে পড়ো। বিষয়বস্তু থেকেই 90% কোশ্চেন সলভ হয়ে যাবে। আর ইউনিট 1 থেকেও সেই যেটা বললাম, ইউনিট 1-এর দেখো প্রথমে হেডিংটা দেখো, জীবনী সাহিত্যের সংজ্ঞা স্বরূপ। তো এটা চেয়ে আর বেশি কি থাকতে পারে? এই হেডিংটা দেখেই বোঝা যাচ্ছে যে এর মধ্যে মেনলি এর বৈশিষ্ট্য, সীমাবদ্ধতা এবং সংজ্ঞাই থাকবে, আদারওয়াইজ অন্য কিছু তো থাকবে না। তো কার বৈশিষ্ট্য, কার সংজ্ঞা? জীবনী সাহিত্য, আত্মজীবনী, ওই তো, ঠিক আছে। তো এইগুলোই, আর তো কিছু না। এবার জীবনী সাহিত্য এবং আত্মজীবনী যদি ভালো করে পড়ে রাখো, এদের মধ্যে সামান্য ডিফারেন্স তোমরা বুঝতে পারবে, সেটা অনায়াসে লিখবে। তাই এটা যেগুলো বললাম, এইভাবে পড়াটা স্টার্ট করো। যদি তোমরা এইভাবে মুখস্থ করে নিতে পারো বিষয়বস্তু, বৈশিষ্ট্য, সীমাবদ্ধতা এবং কাকে বলে, তাহলে দেখবে বাকি সব কোশ্চেনের অ্যান্সার তৈরি হয়ে যাবে। কারণ ম্যাক্সিমাম কোশ্চেন কিছু কিছু ইউনিটের 60% এইগুলোর ওপর ডিপেন্ড করছে, কিছু কিছু ইউনিটের 90% ডিপেন্ড করছে, কিছুটা আলাদা। তাই ভালো করে পড়ো। প্রথমে যেটুকুভাবে পড়তে বললাম সেগুলো পড়ো, তারপরে সাজেশনটাকে ফলো করো, অবশ্যই কমন পাবে। অনেকগুলো কোশ্চেন রয়েছে, কিন্তু অনেকগুলো কোশ্চেন নিয়ে ভয় পাবে না, শুধু স্টারগুলোই পড়ো।